অবশেষত আজকে ছাদ ঢালা কামটা আরম্ভ করলাম। এটি হল শিব বাবা আর মা মনসার মন্দির। মাথা হলে ভালো করে যাস, মাথার নাকবে কামার সময় ফির আর এখন যন্ত্রণা। মন্দিরটার বৈশিষ্ট্য অন্য অন্য মন্দিরের থেকে সম্পূর্ণ পৃথক। তো চলো ভাই ভিডিওটা আরম্ভ করি। সাধারণত ঘর বা মন্দির বানালে ভেটিতে ইট বা সিমেন্ট দিয়ে ঢালাই মারি নেয়। মুই ইট বা সিমেন্ট দিয়ে ঢালাই না মারিয়া ডাইরেক্ট একটা ছাদ মারিয়া ভেটি বানিয়ে নেব, তার উপরে মন্দির খাড়া করেন। মন্দিরটার ভেটির হাইট হল 4.5 ফুট। এই 4.5 ফুট ভেটি যদি ইট দিয়ে 10 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়, গাঁথি নেওয়ার পরে ফির আরও 30-35 ট্রেক্টর মাটি ফেলা লাগবে। তার পাছত সোলিং করি 3 ইঞ্চি ঢালাই একটা তো মারাই লাগবে। তা ভাবলুম এগুলি সবগুলো বাদ, একবারে রড কিনে আনিয়ে ছাদ একটা দিয়ে তার উপরে মন্দিরটা বানান। আর এই ছাদের তলত যদি টিন দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে 100-150 হাঁস রাখা হয়, তাহলে হাঁপা বা শিয়াল কাউ খাবার পাবার নয়। এগুলি চিন্তা করিয়ে এই বুদ্ধিতে করছন। মোর জানাত বা মিস্ত্রির মতে কামটা হেভি হয়েছে, কারণ প্রত্যেকটা খুঁটির তলত 5 ফুট 5 ফুট করে ডাবল নেট দেওয়া আছে। তো এই ডাবল নেট সহজে নষ্ট না হবে বলে মিস্ত্রি ধারণা দিছে। এই ধারণার উপরে ভিত্তি করি এই কামটা করার জন্য আগাইছম। তো যাই হোক, এই জায়গাটাতে একটা বিরাট সুন্দর আমের গাছ আছিল। আমটা কাঁচা মিঠে আম, খায়া খুব স্বাদ লাগছে। তা ঘরের উপরে ডাল লাগছে বলে কাটি দিয়ে ডাল ডুলগুলো দিয়ে ছাটারিং করলাম। এই কাম জোরে করো, দেওয়া মেঘ করছে, ঝড়ি আসবে। যাও, এই যে পড়ি নেছে ঝড়ি, টানো টানো টানো, তাড়াতাড়ি টানো। ছিপছিপি ঝড়ি পড়ি আছে, সিমেন্ট নষ্ট হবে রে বা, টানো টানো। আর হাঁটে না হাঁটে কি টাড়াং বাড়াং করে, টান রে বা টান টান। এই যে এটি হল শিব মন্দিরের টপ, আর ওই সাতর যেটি আছে এই যে ওইটা হলে মা মনসার টপ। শিব মন্দিরের টপটা রাউন্ড করে দিন, অল্প ডিমেলি সাইজ করি। আর মা মনসার টপটা হবে ডাইরেক্ট এই সোলার যে বিশ্বহরি চরকা বানায় ওই রকম মাল ফোটা ফোটানো। যাইগুলোই হোক, আশা বহুত করছং। মানুষে কয় মঠ মন্দির না হয়, এই যে পূর্বজন্মের স্বীকৃতির ফল। এলা পূর্বজন্ম কতদূর পূর্ণ করছং কবার না পান, তোমার খালি বালা আসিয়েছে থাকে। আর মা মনসা কম আছে, সবাই যদি দয়া করে কৃপা করে মন্দিরকে সম্পূর্ণ করিয়া শিব আর মারাই পুজো করিম বলে আশা করছং। মারাই পুজো মানে হল মা মনসার পূজা। এই মনসা পূজা কাইবা খাড়া তলের গান দেয়, কাইবা বসা তলের গান দেয়। মুই কয়েকবার বসনে তলের গিদেলা নিয়ে পুজো করছং। কাটো কাটো কাটো। তো যেটাই না হোক, এই যে এটি মাল জমি গেছে বিল্ডিংতে একটা ছাদ দিছং, বেড়া দিবার পাং নেই, টিনের বেড়া দিয়ে আসং। কুশিয়া পাতির অভাব, ইটা নিয়ে গাঁথা লাগে। তা মন্দিরটি ক্লিয়ার হওয়ার পরে প্রায় 1000 ইটা নিয়ে গাঁথিম বলে আশা করছং। ঢালো রে বা ঢালো ঢালো, ঝরিয়েছে। ইস কতগুলো সিমেন্ট গুলিয়েছেন, যদি এলে দেওয়া হুল হুলিয়ে পড়ে মাল মাল জমি গেছে হবে। ঢালো ঢালো ঢালো, ঢালার পরে ঝড়ি আসলে প্লাস্টিক দিয়ে এলে ঢাকি থমো। ভালো ভালো হয় না রে বা।
দেওয়ার যে অবস্থা। কত স্কয়ার হল এটা মিস্ত্রি? গিরেন কেতা কত টানো স্কয়ার মাল হবে? টানো। 400। হুম। এই বাবু টান, টেবিল তো মাল নিয়ে খায় আছে। ইস, 2 কড়াই মাল রেডি। মাল ঢালাই মাল ধরে মানুষ খাড়া নাই। হয়ে আছে মাল। টানো। দেখ একটা একটা ইয়ে আরে চলবে না রে। ঢিঙ্গি রাখছে। ইয়ে টানি বানায় দেখ। ধর 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 ধর। ইয়ে চলবে না এ আরে একজন পাতলা মানুষ নাকবে। এই যে মাল ধরি খাড়া হয়ে আছে কটাই, এই যে আগত কোন যে বেলায় পুরোনো মাল নিছে টিনগুলি দেখা যায়। এলাও এটি মাল হল কি করি নাকছে না। পুরোনো রাম মন্দির। রাম রাম টান। এই যে পুরোনো মন্দিরের টিন। তো মন্দিরটি সরার কারণ হলে কি, বিল্ডিং এর জল এসে মন্দিরত পড়ে। জানাত কম আছে ইয়ে বলে কোন ঘরের জল মন্দিরত পড়া না বড় যায়, বিল্ডিং বলে ঢালছে। দোষ ধরে। তুই এই জন্য ফাঁক করে দিলাম। টানো টানো। মশলাগুলো আরেকটা কাটা দিয়ে সুন্দর করে মিলি নাও। মিস্ত্রি কেন তোমাকে বারে বারে কয় যে মশলা মিলে নাই, মশলা মিলে নাই? কাটো তো। আরে তোমাকে দিয়ে একটা ঢালাই পার্টি বানা হবে।